ওয়াশিংটন আর তাদের মিত্রদের ছক সম্পূর্ণ তছনছ করে দিল তেহরান। শত্রুর নজরদারি, বিমান হামলা আর সৌদি বোমারু বিমানের চোখ ফাঁকি দিয়ে লোহিত সাগরের উপকূলে অবতরণ করল ইরানের রহস্যময় এক বিমান। বিমানে কেবল সামরিক সরঞ্জামই ছিল না, ছিল এক গুচ্ছ মাস্টার মাইন্ড, স্বর্ণের বার আর মার্কিন সৌদি জোটের ঘুম হারাম করে দেওয়ার মতো এক দুঃসাহসিক রণপরিকল্পনা। তেহরান চাললো এমন এক কিস্তি মাত করা চাল যা লোহিত সাগরের ভূ রাজনীতিকে রাতারাতি বদলে দিয়েছে। তেহরানের দুঃসাহসিক অপারেশন। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের আসল চিত্র। তেহরান থেকে ডানা মেলল মাহান ইয়ার এর একটি বিশেষ বিমান। উদ্দেশ্য ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা। পেন্টাগন আর সৌদি গোয়েন্দারা যখন পুরো আকাশসীমা ড্রোন আর যুদ্ধ জাহাজ দিয়ে ঘিরে রেখেছিল, তখন এই বিমানটি পরিচালনা করাই ছিল এক বিশাল ঝুঁকি। ফ্লাইটটিকে রুখতে সানা বিমানবন্দরে তীব্র হামলা চালায় সৌদি সমর্থিত বাহিনী। ভেবেছিল ইরান হয়তো ভয় পেয়ে পিছু হটবে, কিন্তু তেহরানের অভিধানে পিছু হটা বলে কোনো শব্দ নেই। অসীম সাহসিকতায় গতিপথ বদলে বিমানটি সফলভাবে অবতরণ করল লোহিত সাগরের কৌশলগত বন্দর নগরী হুদাইদাতে। আর এই একটিমাত্র ল্যান্ডিং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে ওলটপালট করে দিল। কি ছিল সেই স্পর্শকাতর ফ্লাইটে? পশ্চিমা ও আঞ্চলিক গোয়েন্দা বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়ে বিমানে যা এসেছে তা মার্কিন জোটের জন্য এক চরম দুঃস্বপ্ন। আইআরজিসির কিলার টিম সাধারণ কোনো সামরিক দল নয়, বিমানে ছিলেন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর এর 10 থেকে 21 জন জ্যেষ্ঠ কমান্ডার ও সামরিক উপদেষ্টা। হাইটেক মিসাইল ও ড্রোন পার্টস, স্বল্প ও মাঝারি পাল্লার অত্যন্ত নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সর্বাধুনিক সব যন্ত্রাংশ, অর্থনৈতিক রসদ। ইয়েমেনি মিত্রদের অপারেশনের গতি আরও তীব্র করতে বিমানে করে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ খাঁটি স্বর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনের উপকূলে বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধ জাহাজ বসিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিল, ইরান তখন সোজা শত্রুর ঘরের পাশে গিয়ে পৌঁছে দিয়েছে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র আর মাস্টার মাইন্ডদের। কেন এই অবিশ্বাস্য অপারেশন? কারণ তেহরান খুব ভালো করেই জানে, যুদ্ধের ময়দানে শত্রু যেখানে শক্ত, তাকে আঘাত করতে হবে তার সবচেয়ে সংবেদনশীল জায়গায়। আর বিশ্বের বাণিজ্য ও জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী হল লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালী। ইয়েমেনে পা রেখে আইআরজিসি কমান্ডাররা হুথি বাহিনীকে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর জরুরি ও নিবিড় প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এর পরপরই ইয়েমেনি বাহিনী সৌদি আরব ও লোহিত সাগরের মার্কিন বাণিজ্যিক জাহাজের ওপর অভূতপূর্ব সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়। খবরের ভেতরের খবর হলো, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় আঘাত হানার ভুল চেষ্টা করে, তবে এক তুড়িতে লোহিত সাগরের সমস্ত তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে ইরান। বিশ্ব অর্থনীতির চাবিকাঠি এখন কার্যত তেহরানের আঙুলের ডগায়। পশ্চিমা মিডিয়াগুলো এখন আপ্রাণ চেষ্টা করছে ইরানকে হুমকি হিসেবে দেখাতে, কিন্তু সত্যিটা হলো শত সহস্র অবরোধ, হুমকি আর কোটি কোটি ডলারের আধুনিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ব্যর্থ প্রমাণ করেছে ইরান। গোয়েন্দা ব্যর্থতা, মার্কিন সাবমেরিন আর স্যাটেলাইট নজরদারি চালিয়েও তেহরানের সামরিক উপদেষ্টা ও হাইটেক মিসাইল সরঞ্জাম হুদাইদা পর্যন্ত পৌঁছানো থেকে আটকাতে পারেনি। প্রক্সি নয়, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ইরান প্রমাণ করে দিয়েছে নিজেদের মিত্রদের তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে সুরক্ষা ও সামরিক শক্তি যোগাতে প্রস্তুত। মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কুয়েতের ক্যাম্প উদাইরি এবং ইরাকের এরবিল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক আকাশে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রক্সি যুদ্ধ এখন এক উন্মুক্ত সামরিক সংঘাতের রূপ নিয়েছে। আইআরজিসি প্রকাশ করা ফুটেজ অনুযায়ী কুয়েতের ক্যাম্প উদাইরিকে লক্ষ্য করে চালানো অপারেশনে ইমাদ, খাইবার শেকান, জুলফিকার এবং ফাত্তা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে শাহেদ ড্রোনের সমন্বিত ব্যবহার দেখা গেছে। কৌশলগত ক্ষতি, আইআরজিসির মূল দাবি অনুযায়ী এই হামলায় ঘাঁটির একটি স্পেশালাইজড মার্কিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ধ্বংস হয়েছে এবং ফ্লাইট কন্ট্রোল টাওয়ার কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্তরে প্রভাব, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়া মানে হলো সাময়িকভাবে ওই এলাকা থেকে পরিচালিত বিমান বা ড্রোন মিশনের সিগন্যাল ট্র্যাকিং ও কমিউনিকেশন বাধাগ্রস্ত হওয়া। টমাহক মিসাইল ইন্টারসেপশন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। আইআরজিসির তরফ থেকে দাবি করা হয়েছে যে ইরানের কেরমান প্রদেশের কানুস কাউন্টির আকাশে মার্কিন বাহিনীর একটি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। টমাহক মিসাইলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, মার্কিন নৌবাহিনীর সাবমেরিন ও যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য এই সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি নিম্ন উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। এর রেঞ্জ 1600 কিলোমিটারের বেশি।
ইন্টারসেপশনের তাৎপর্য। যদি কেরমান প্রদেশের ভেতরে টমাহককে সফলভাবে ভূপাতিত করার দাবিটি সত্য হয়, তবে এটি প্রমাণ করে যে ইরানের ডেক্সট্রাস এয়ার ডিফেন্স রেডার ইউনিটগুলো স্বল্প উচ্চতায় উড়ে আসা স্টেলথ ও ক্রুজ মিসাইল ট্র্যাকিংয়ে কার্যকর প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে পেন্টাগন এখন পর্যন্ত এই ইন্টারসেপশনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কুয়েতের বাইরেও উত্তর ইরাকের এরবিল ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ এবং পারস্য উপসাগরের কিশ দ্বীপের কাছে বিমান বা ড্রোন ভূপাতিত হওয়ার গুঞ্জন নতুন সামরিক মেরুকরণ তৈরি করছে। এরবিল হামলা। শুক্রবার সকালে এরবিলে মার্কিন সেনা অবস্থানকারী ঘাঁটির কাছে বা ভেতরে অন্তত 7টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কিশ দ্বীপ ও হরমুজ প্রণালী। স্ট্র্যাটেজিক কিশ দ্বীপের কাছে একটি অনশন শনাক্তকৃত বিমান বা ড্রোন ধ্বংসের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও এটি কোনো MQ-9 রিপার ড্রোন নাকি অন্য কোনো এয়ারক্রাফট তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা হরমুজ প্রণালীর ঠিক মুখে এই জাতীয় ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই সময়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের অস্ত্র উৎপাদন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকাংশে কমিয়ে দেওয়ার দাবি করা হলেও মাটিতে ইরানের ধারাবাহিক পাল্টা হামলা ভিন্ন বাস্তবতা নির্দেশ করে। সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মার্কিন এয়ার ডিফেন্স ও লজিস্টিক নেটওয়ার্কের সামনে এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এক নতুন ধরনের দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে IRGC জানায়, তারা আমেরিকান কোম্পানি অ্যামাজনের গোয়েন্দা ডেটা সেন্টার ভবনটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠানটি শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীকে গোয়েন্দা সহায়তা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আসছে। পেন্টাগনের হাইটেক রাডার এরিয়ে হাজার মাইল দূরে সৌদি আরবের মরুভূমি আর ইরাকের গোপন ঘাঁটিতে কিভাবে নির্ভুল আঘাত হানল ইরানের ড্রোন। ওয়াশিংটনের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা সংস্থা CIA এর দুর্ভেদ্য দুর্গ এক লহমায় ধুলোয় মিশে গেল কিভাবে? মধ্যপ্রাচ্যের দাবানলে এখন আর ইরান একা লড়ছে না, তার মাস্টার মাইন্ড চালের পেছনে যুক্ত হয়েছে রাশিয়ার অপ্রতিরোধ্য সামরিক শক্তি। রয়টার্সের সাম্প্রতিকতম এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। সৌদি আরব এবং ইরাকে অবস্থিত CIA এর অতি সংবেদনশীল দুটি গোয়েন্দা ঘাঁটিতে নেমে এসেছে ইরানের সুনির্দিষ্ট ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্রের অহংকার তাদের কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানিয়ে দিয়ে এই হামলা চালিয়েছে তেহরান। CIA যাদের গোয়েন্দা নজরদারি থেকে নাকি বিশ্বের কোনো তথ্যই লুকোনো সম্ভব নয়, তারা নিজেরাই এখন নিজেদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দিশেহারা। তেহরানের এই আঘাত কোনো সাধারণ প্রতিশোধের গল্প নয়, এটি হোয়াইট হাউসকে দেয়া স্পষ্ট বার্তা, তোমাদের সবচেয়ে সুরক্ষিত দুর্গে ঢুকেও আমরা আঘাত হানতে পারি। কিলার ড্রোন এবং রাশিয়ার কমেটা M জাদুদণ্ড। কিভাবে সম্ভব হলো এই অদ্ভুত নিখুঁত হামলা? পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ করে বের করেছেন সেই রক্তহীন করা রহস্য। ইরানের তৈরি বিখ্যাত শাহিদ 136 ড্রোনগুলোর কথা সবাই জানে, কিন্তু এবার এই ড্রোনগুলোকে সাজানো হয়েছিল একদম নতুন রূপে। এতে যুক্ত করা হয়েছিল রাশিয়ার সরবরাহ করা জ্যাম প্রতিরোধী স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কমেটা M। ইরানের তৈরি ড্রোন, যা একাই যে কোনো শত্রু শিবিরে আতঙ্কের ঝড় তুলতে সক্ষম। রাশিয়ার উচ্চ প্রযুক্তির সাপোর্ট, যা মার্কিন সিগন্যাল জ্যামিং বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে এক তুড়িতে উড়িয়ে দেয়। মার্কিন বাহিনী যখন ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করে ড্রোনগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, তখন এই কমেটা M প্রযুক্তি ইরানের ড্রোনগুলোকে এক চুলো লক্ষ্যভ্রষ্ট হতে দেয়নি। CIA এর অত্যন্ত গোপন প্রযুক্তি ও ঘাঁটিগুলো নিখুঁতভাবে তছনছ হয়ে গেছে। রাশিয়ার মাস্টার স্ট্রোক ও ইরানের নৈপুণ্য। যুক্তরাষ্ট্র যেখানেই পা রেখেছে সেখানেই ধ্বংস আর সংঘাত সৃষ্টি করেছে, কিন্তু এবার তাদের সেই পুরনো খেলা উল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই প্রধান শক্তি। ক্রেমলিন মুখে মুখে অভিযোগ অস্বীকার করলেও সামরিক বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির গোপন গোয়েন্দা ঘাঁটির সঠিক স্থানাঙ্ক বা স্যাটেলাইট কোঅর্ডিনেটস খুঁজে বের করা সাধারণ কোনো কাজ নয়। CIA এর সাবেক স্টেশন প্রধান ড্যানিয়েল হাফম্যান নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইরান ও রাশিয়ার এই কৌশলগত অংশীদারিত্বে তেহরানকে মস্কোর সহায়তা করাটা মোটেও আশ্চর্যজনক নয়। তারা দুজনেই তাদের নিজ নিজ প্রভাব বলয় থেকে মার্কিন নিয়ন্ত্রণ চিরতরে মুছে ফেলতে বদ্ধপরিকর। জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন সেনা বধ থেকে শুরু করে CIA ঘাঁটিতে এই রক্তহীন করার ড্রোন হামলা, প্রতিটি পদক্ষেপে ইরান প্রমাণ করে চলেছে যে তারা শুধু ডিফেন্স করছে না, তারা এবার টেবিল উল্টে দিচ্ছে।
দুই পরাশক্তি বনাম মার্কিন সাম্রাজ্যবাদ, খেলার নতুন নিয়ম। ইরান প্রমাণ করেছে খেলার নিয়ম এবার তারা তৈরি করবে। মিলিটারি টেকনোলজির নতুন যুগ। ইরানের দেশীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির অবিশ্বাস্য নৈপুণ্যের সাথে যখন রাশিয়ার স্যাটেলাইট ইন্টেলিজেন্স ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুক্ত হয়, তখন যুক্তরাষ্ট্রের সমস্ত হাইটেক ইকুইপমেন্ট স্রেফ খেলনায় পরিণত হয়। মানসিক ও কৌশলগত বিজয়। মার্কিন ভূখণ্ডে বসে থাকা পেন্টাগনের জেনারেট সামরিক কৌশলে যে বিরাট ফাঁকফোকর রয়েছে তা হাতে নাতে দেখিয়ে দিয়েছে। পেন্টাগনের হাইটেক রাডার এরিয়ে হাজার মাইল দূরে সৌদি আরবের মরুভূমি আর ইরাকের গোপন ঘাঁটিতে কিভাবে নির্ভুল আঘাত হানল ইরানের ড্রোন। ওয়াশিংটনের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা সংস্থা CIA এর দুর্ভেদ্য দুর্গ এক লহমায় ধুলোয় মিশে গেল কিভাবে। মধ্যপ্রাচ্যের দাবানলে এখন আর ইরান একা লড়ছে না, তার মাস্টারমাইন্ড চালের পেছনে যুক্ত হয়েছে রাশিয়ার অপ্রতিরোধ্য সামরিক শক্তি। রয়টার্সের সাম্প্রতিকতম এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। সৌদি আরব এবং ইরাকে অবস্থিত CIA এর অতি সংবেদনশীল দুটি গোয়েন্দা ঘাঁটিতে নেমে এসেছে ইরানের সুনির্দিষ্ট ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্রের অহংকার তাদের কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানিয়ে দিয়ে এই হামলা চালিয়েছে তেহরান। CIA যাদের গোয়েন্দা নজরদারি থেকে নাকি বিশ্বের কোনো তথ্যই লুকোনো সম্ভব নয়, তারা নিজেরাই এখন নিজেদের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দিশেহারা। তেহরানের এই আঘাত কোনো সাধারণ প্রতিশোধের গল্প নয়, এটি হোয়াইট হাউসকে দেয়া স্পষ্ট বার্তা। তোমাদের সবচেয়ে সুরক্ষিত দুর্গে ঢুকেও আমরা আঘাত হানতে পারি। কিলার ড্রোন এবং রাশিয়ার কমেটা M জাদুদণ্ড। কিভাবে সম্ভব হলো এই অদ্ভুত নিখুঁত হামলা? পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ করে বের করেছেন সেই রক্তহীন করা রহস্য। ইরানের তৈরি বিখ্যাত শাহিদ 136 ড্রোনগুলোর কথা সবাই জানে, কিন্তু এবার এই ড্রোনগুলোকে সাজানো হয়েছিল একদম নতুন রূপে। এতে যুক্ত করা হয়েছিল রাশিয়ার সরবরাহ করা জ্যাম প্রতিরোধী স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কমেটা M। ইরানের তৈরি ড্রোন, যা একাই যে কোনো শত্রু শিবিরে আতঙ্কের ঝড় তুলতে সক্ষম। রাশিয়ার উচ্চ প্রযুক্তির সাপোর্ট, যা মার্কিন সিগন্যাল জ্যামিং বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে এক তুড়িতে উড়িয়ে দেয়। মার্কিন বাহিনী যখন ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করে ড্রোনগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, তখন এই কমেটা M প্রযুক্তি ইরানের ড্রোনগুলোকে এক চুলো লক্ষ্যভ্রষ্ট হতে দেয়নি। CIA এর অত্যন্ত গোপন প্রযুক্তি ও ঘাঁটিগুলো নিখুঁতভাবে তছনছ হয়ে গেছে। রাশিয়ার মাস্টার স্ট্রোক ও ইরানের নৈপুণ্য। যুক্তরাষ্ট্র যেখানেই পা রেখেছে সেখানেই ধ্বংস আর সংঘাত সৃষ্টি করেছে, কিন্তু এবার তাদের সেই পুরনো খেলা উল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই প্রধান শক্তি। ক্রেমলিন মুখে মুখে অভিযোগ অস্বীকার করলেও সামরিক বিশেষজ্ঞরা খুব ভালো করেই জানেন, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির গোপন গোয়েন্দা ঘাঁটির সঠিক স্থানাঙ্ক বা স্যাটেলাইট কোঅর্ডিনেটস খুঁজে বের করা সাধারণ কোনো কাজ নয়। CIA এর সাবেক স্টেশন প্রধান ড্যানিয়েল হাফম্যান নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইরান ও রাশিয়ার এই কৌশলগত অংশীদারিত্বে তেহরানকে মস্কোর সহায়তা করাটা মোটেও আশ্চর্যজনক নয়। তারা দুজনেই তাদের নিজ নিজ প্রভাব বলয় থেকে মার্কিন নিয়ন্ত্রণ চিরতরে মুছে ফেলতে বদ্ধপরিকর। জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন সেনা বধ থেকে শুরু করে CIA ঘাঁটিতে এই রক্তহীন করা ড্রোন হামলা, প্রতিটি পদক্ষেপে ইরান প্রমাণ করে চলেছে যে তারা শুধু ডিফেন্স করছে না, তারা এবার টেবিল উল্টে দিচ্ছে। দুই পরাশক্তি বনাম মার্কিন সাম্রাজ্যবাদ, খেলার নতুন নিয়ম। ইরান প্রমাণ করেছে খেলার নিয়ম এবার তারা তৈরি করবে। মিলিটারি টেকনোলজির নতুন যুগ। ইরানের দেশীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির অবিশ্বাস্য নৈপুণ্যের সাথে যখন রাশিয়ার স্যাটেলাইট ইন্টেলিজেন্স ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুক্ত হয়, তখন যুক্তরাষ্ট্রের সমস্ত হাইটেক ইকুইপমেন্ট স্রেফ খেলনায় পরিণত হয়। মানসিক ও কৌশলগত বিজয়। মার্কিন ভূখণ্ডে বসে থাকা পেন্টাগনের জেনারেট সামরিক কৌশলে যে বিরাট ফাঁকফোকর রয়েছে তা হাতে নাতে দেখিয়ে দিয়েছে তেহরান। একটা নয়, দুইটা নয়, একসঙ্গে জর্ডান, কুয়েত, বাহরাইন। মধ্যপ্রাচ্যের আকাশে যেন এক নতুন যুদ্ধের মানচিত্র আঁকছে ইরান। আর সেই মানচিত্রের বার্তা একটাই, যুদ্ধ যদি আসে তবে তা আর শুধু একটি দেশের সীমান্তে আটকে থাকবে না। মধ্যপ্রাচ্যে শক্তির সীমান্ত বদলে দেওয়ার মতো একের পর এক হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তেহরানের ভাষ্য অনুযায়ী তাদের অপারেশন নাসের 2 এর নতুন ধাপে লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, আঞ্চলিক মিত্রদের অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলো। সবচেয়ে আলোচিত ঘটনা জর্ডানের মুয়াফাক সালতি এয়ারবেস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম এমন কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যেগুলোকে তারা এই ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ বলে দাবি করছে। ইরানি সূত্রের ভাষ্য, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে সেই প্রি ফ্যাব্রিকেটেড আবাসনে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন।
কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও দাবি করা হয়েছে ওই হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেসম ফিহান এবং অপরজন প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইরানের জন্য এই হামলার গুরুত্ব শুধু হতাহতের সংখ্যায় নয়, এর আসল বার্তা হচ্ছে মধ্যপ্রাচ্যে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে সেখানেই ইরান আঘাত হানতে সক্ষম বলে নিজেদের সক্ষমতার প্রদর্শন। জর্ডানের সীমান্তেই থেমে থাকেনি এই সংঘাত, কুয়েতও পরিণত হয়েছে নতুন উত্তেজনার কেন্দ্রে। কুয়েত জানিয়েছে তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে পানযোগ্য করার ডেসালিনেশন প্ল্যান্টে হামলা হয়েছে। এসব স্থাপনায় আগুন লাগার ঘটনাও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ, যদিও তারা বলেছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এই হামলাগুলোর কৌশলগত গুরুত্ব বিশাল, কারণ কুয়েতের মতো মরুভূমির দেশে ডেসালিনেশন প্ল্যান্টটি মানুষের পানীয় জলের প্রধান উৎস। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে পুরো দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অর্থাৎ যুদ্ধ আর শুধু সেনা ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, এখন লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষের জীবনযাত্রার ভিত্তি কাঠামো। এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া 5টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ভূপাতিত করেছে। রাজধানী আম্মানের আকাশে সাইরেন বেজে ওঠে, রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার বিস্ফোরণে। জর্ডানের দাবি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এসব অস্ত্র। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এই হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। কিন্তু ইরানের বক্তব্য একেবারেই ভিন্ন। আইআরজিসির দাবি তারা শুধু প্রতিশোধ নিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আগে ইরানের ভেতরে একটি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাই এখন আমেরিকার সামরিক উপস্থিতি এবং সহযোগী অবকাঠামোই তাদের বৈধ লক্ষ্য। আইআরজিসি আরও দাবি করেছে জর্ডানের রুকপান এলাকায় মার্কিন সেনাদের একটি কমপ্লেক্সে সফল হামলা চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনাকে হত্যা করা হয়েছে, যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। শুধু জর্ডান বা কুয়েত নয়, বাহরাইনও এখন এই সংঘাতের কেন্দ্রে। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা নেভিগেশন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, যদিও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করেছে। এর বিপরীতে আইআরজিসি আরও বড় দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক ও প্রযুক্তিগত স্থাপনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এমনকি একটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেটা অবকাঠামো ধ্বংস করার দাবিও করেছে তারা। যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 জ্বালানি তেল পরিবাহিত হয় তা এখন আর কেবল কোনো আঞ্চলিক সংঘাতের ময়দান নয়, ওটা এখন হয়ে উঠেছে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় ডেড ট্র্যাপ বা মরণভাগ। তবে এবার গল্পটা কোনো গতানুগতিক বিমান হামলা কিংবা মিসাইল ছোড়াছুড়ির নয়। গল্পটা হলো একটি আঞ্চলিক শক্তি কিভাবে একটি বিশ্ব পরাশক্তিকে তার নিজেরই আধুনিক প্রযুক্তির জালে আটকে ফেলে তিল তিল করে দেউলিয়া করে দিচ্ছে। ঘটনার শুরুটা বেশ অদ্ভুত। ওমান উপকূলে আমেরিকার তৈরি কথিত নিরাপদ জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি বিশাল গ্রিক ট্যাঙ্কার কেভলিয়াস ও অ্যাকালোস একসাথে অতর্কিত আক্রমণের শিকার হয়। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়ে অজ্ঞাত উৎস থেকে আসা মিসাইলের আঘাতে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে আস্ত সমুদ্র। এর ফলাফল পুরো হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কিন্তু আসল দাবা খেলাটা কিন্তু সমুদ্রে খেলা হচ্ছে না, খেলাটা চলছে আমেরিকার অস্ত্রাগারে। গোপন নথি ও পেন্টাগনের ভেতরের গুঞ্জন বলছে হোয়াইট হাউস যখন ইরানকে ঘুরিয়ে দেওয়ার জন্য আরও বড় যুদ্ধের পরিকল্পনা করছে, ঠিক তখনই আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তারা ভেতরে ভেতরে চরম আতঙ্ক প্রকাশ করছেন। কারণ ওয়াশিংটনের পকেট খালি হতে চলেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুক্তরাষ্ট্রের কাছে এখন নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইলই আর অবশিষ্ট নেই। হিসাবটা অতি সহজ, কিন্তু আমেরিকার জন্য মারাত্মক প্রাণঘাতী। ইরানের একটি ক্ষেপণাস্ত্র বা সস্তা ড্রোন আকাশ থেকে ধ্বংস করতে আমেরিকার খরচ হয় লাখ লাখ, এমনকি কোটি কোটি ডলারের একটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 2 দিনে আমেরিকা যুদ্ধের শুরুতে খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র।
অথচ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভাণ্ডার এখন এতটাই তলানিতে যে তারা তড়িঘড়ি করে কংগ্রেসের কাছে $30 বিলিয়ন অতিরিক্ত বাজেট দাবি করেছে। কিন্তু ডলারের বান ডাকলেই তো আর কয়েক রাতে জটিল আকাশ প্রতিরক্ষা মিসাইল বানিয়ে ফেলা যায় না। একটি মিসাইল তৈরিতে মাসের পর মাস সময় লাগে। আর ঠিক এই দুর্বলতাকেই হুকুমের টেক্কা বানিয়ে কাজে লাগিয়েছে তেহরান। সিআইএর অতি গোপনীয় একটি মূল্যায়ন ফাঁস হয়ে গেছে, যা শুনে ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। টানা এত মাস মার্কিন ও ইসরায়েলি বোমা বর্ষণের পরও ইরানের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 70% এবং তাদের মোবাইল লঞ্চারের 75% একদম অক্ষত রয়ে গেছে। তেহরান এখন আর যুদ্ধের শুরুতে ব্যবহৃত গণক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল ব্যবহার করছে না। তারা খুব ঠান্ডা মাথায় তাদের মিসাইল লঞ্চারগুলোকে উপকূল অঞ্চল থেকে সরিয়ে ইরানের ভেতরের দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে ফেলেছে। সেখান থেকে তারা দিনে গণহারে 100টি মিসাইল না ছুড়ে মাত্র 10 থেকে 12টি নিখুঁত দূরপাল্লার মিসাইল ছুটছে। ইরানের নতুন এই কৌশলের নাম অ্যাসিমেট্রিক ড্রেন স্ট্র্যাটেজি বা মার্কিন অস্ত্রাগার খালি করার ছক। তেহরানের লক্ষ্য এখন সব মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালানো নয়, তাদের লক্ষ্য খুব পরিষ্কার: আমেরিকাকে বাধ্য করা যেন তারা কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক এবং জর্ডানের প্রতিটি মার্কিন ঘাঁটি রক্ষা করতে অনবরত তাদের মূল্যবান ও সীমিত প্যাট্রিয়ট মিসাইল খরচ করতে থাকে। আমেরিকান আকাশ প্রতিরক্ষার ফাঁক বলে মাত্র একটি মিসাইল হলেও লক্ষ্যবস্তুতে পৌঁছানো। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। হাজারো নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে একটিমাত্র ইরানি মিসাইল আঘাত হেনাচ্ছে, আর তাতেই প্রাণ হারিয়েছেন মার্কিন সেনা সদস্যরা। রাতের আকাশ চিরে আগুনের রেখা ছুটে যাচ্ছে, মিসাইল, ড্রোন, বিস্ফোরণ। একের পর এক আঘাতে কেঁপে উঠছে মরুভূমির সামরিক ঘাঁটি। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকেও থামছে না প্রতিরোধ। ইরান যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, এই যুদ্ধ শুধু টিকে থাকার নয়, আধিপত্য কায়েমের। টানা 10 রাত ধরে আকাশ থেকে আগুন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক কাঠামোকে ভেঙে ফেলা। কমান্ড সেন্টার, মিসাইল ঘাঁটি, ড্রোন লঞ্চ সাইট, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। একাধিক ফ্রন্টে সমন্বিত এই হামলা ছিল সুপরিকল্পিত, দীর্ঘমেয়াদী চাপ তৈরি করার কৌশল। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। প্রতিটি আঘাতের জবাব দিচ্ছে তেহরান, আর সেটি দিচ্ছে আরও সংগঠিতভাবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তাদের সর্বশেষ অভিযানে একটি মার্কিন রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমানকে তার সুরক্ষিত আশ্রয়ের ভেতরেই আঘাত করা হয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও এই দাবিগুলো যুদ্ধের তীব্রতা এবং কৌশলগত গভীরতা স্পষ্ট করে। ইরানের ভাষায় এটি ছিল রাডার ক্লিয়ারিং অপারেশন, একটি পরিকল্পিত আক্রমণ যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতাকে দুর্বল করে পরবর্তী হামলার পথ খুলে দেয়া। এই অভিযানে ড্রোনের ঝাঁক পাঠানো হয় জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। জর্ডানের রুকবান এলাকায় একটি ঘাঁটিতে আঘাত হানার দাবি সবচেয়ে আলোচিত। আইআরজিসি বলছে সেখানে একটি মিসাইল প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতের একাধিক ঘাঁটিতে হেলিকপ্টার পার্কিং জোন, কমান্ড সেন্টার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এমনকি একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস করার দাবিও করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এসব দাবির বেশিরভাগই নিশ্চিত করেনি। তবে যুদ্ধ এখন আর একতরফা নয়, বরং এটি এক জটিল পাল্টা আক্রমণের চক্রে আটকে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। এই সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিকটি লুকিয়ে আছে সমুদ্রপথে। হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর, এখন হয়ে উঠেছে এক অস্থির যুদ্ধমঞ্চ। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, আর ঠিক এখানেই ইরান তার কৌশলগত শক্তি দেখাচ্ছে, জাহাজ চলাচলে চাপ সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি মোকাবিলায় শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করা হচ্ছে, এমনকি কিছু জাহাজ অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে। উদ্দেশ্য ইরানের লজিস্টিক ও সরবরাহ ব্যবস্থাকে ভেঙে ফেলা। তবুও প্রশ্ন থেকে যায়, এই চাপ কি সত্যি ইরানকে থামাতে পারছে? কারণ ইরানের পাল্টা আঘাত প্রমাণ করছে তাদের সামরিক সক্ষমতা এখনও অক্ষত। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, সবকিছু মিলিয়ে তারা এখনও আক্রমণাত্মক অবস্থানেই আছে। মার্কিন সেনাদের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে বেড়েছে, আহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে। একাধিক ঘাঁটিতে আকস্মিক হামলায় হতাহত হয়েছে সৈন্যরা, অনেকে ঘুমন্ত অবস্থায় আঘাতের শিকার হয়েছে। আকাশে বিধ্বস্ত হয়েছে সামরিক বিমান, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো।
যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত স্পষ্ট হচ্ছে কোনো পক্ষই সহজে পিছু হচ্ছে না, বরং প্রতিটি আঘাত নতুন প্রতিশোধের জন্ম দিচ্ছে। এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আসে তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই আগুন কোথায় গিয়ে থামবে, নাকি এই আগুনই বদলে দেবে পুরো অঞ্চলের ভবিষ্যৎ? মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধক্ষেত্রে এতদিন যাকে সবাই হিসাবের বাইরে রেখেছিল, সেই ইরান এখন পুরোপুরি চালকের আসনে। একদিকে পারস্য উপসাগরে আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি, অন্যদিকে লোহিত সাগরে বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়ার লড়াই। পুরো ভৌগোলিক রাজনীতির ট্রাফিক কন্ট্রোল এখন একাই সামলাচ্ছে তেহরান। গত 12 বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের যে কঠোর অবরোধ ছিল, চোখের পলকে তার মোড় ঘুরিয়ে দিয়েছে ইরানি অক্ষ। এখন হিসাব পরিষ্কার, ইরানের সুচিন্তিত চালে লোহিত সাগর থেকে আরব সাগর, শত্রু দেশের অর্থনীতি চেপে ধরার আসল নায়ক এখন তেহরানি। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল একটি ইরানি বিমানের। তাতে ছিলেন হুথি প্রতিনিধিরা, যারা তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন বেশ কিছু ইয়েমেনি বেসামরিক নাগরিক ও মুমূর্ষু রোগী। ঠিক সেই মুহূর্তে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার সানার রানওয়েতে বোমা বর্ষণ করে বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করে। তারা ভেবেছিল ইরানকে একটা বড় বার্তা দেওয়া গেছে, কিন্তু না, আসল খেলা তো শুরু হয়েছিল তখনই। ধুলো উড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ধূর্ত ইরানি পাইলট বিমানকে নিরাপদে অবতরণ করান হুথি নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে। তেহরান যে কোনো পরিস্থিতিতে পেছনে হটার পাত্র নয়, এই একটি অবতরণই তার প্রমাণ। এই হামলার জবাব হুথিরা, কিংবা বলা ভালো ইরান, এক মুহূর্ত দেরি না করে দিয়েছে। সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সরাসরি টিভিতে এসে ঘোষণা দিলেন, অবরোধের বদলে অবরোধ, ইটের জবাব আমরা পাটকেলে দেব। তারা স্পষ্ট জানিয়ে দিল, সৌদি আরবের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক জলপথ বা নৌ অবরোধ চালু করছে। হুদাইদা বন্দর আর ইয়েমেনের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করে ইরান সমর্থিত হুথিরা। এই অঞ্চলটির ঠিক পাশে অবস্থিত পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ বাব আল মানদেব প্রণালী। পুরো বিশ্বের বাণিজ্যিক চালানের প্রায় 12% এই পথ দিয়ে সুয়েজ খালের দিকে যায়। সবচেয়ে বড় কথা, সৌদি আরব তাদের তেল রপ্তানির জন্য পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর উপর চাপ কমাতে লোহিত সাগরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করত। কিন্তু ইরানের দুর্দান্ত চালে এখন সৌদি আরব দুই দিক থেকেই আটকা। একদিকে হরমুজ প্রণালীতে সংকট, অন্যদিকে বাব আল মানদেবে হুথিদের নৌ অবরোধ। অর্থাৎ বিশ্ব তেলের বাজার আর আন্তর্জাতিক নৌ বাণিজ্যের মূল চাবিকাঠি এখন একপাক্ষিকভাবে ইরানের হাতে। হামলার পর হুথিরা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি বিশ্ব জুড়েই সব এয়ারলাইন্সকে সতর্ক করে দিয়েছে যেন তারা সৌদি আকাশসীমা এড়িয়ে চলে। দীর্ঘ 4 বছর ধরে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি বা অনানুষ্ঠানিক শান্তি বজায় ছিল, ইরানি বিমানের ওপর ওই এক হামলাই তা ধুলোয় মিশে গেছে। সৌদি কিওলিশন দাবি করছে তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে, কিন্তু তাতে পরিস্থিতির ভয়াবহতা কমেনি। উল্টো ইরান নিজের অবস্থান এমন জায়গায় নিয়ে গেছে যেখানে সৌদি জোট এখন চরম রক্ষণাত্মক ভূমিকায়। 12 বছরের ইয়েমেন যুদ্ধ এখন এক নতুন মোড় নিয়েছে। যেখানে রিয়াদ ভেবেছিল তারা ইয়েমেনকে কোণঠাসা করে রেখেছে, সেখানে তেহরান আর তার মিত্ররা আজ সৌদি আরবের অর্থনীতি ও নৌপথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, সবখানেই এখন ইরানের একক দাপট। আকাশে আগুন, রাডারে লক আর এক নিঃশব্দ শিকার। ইরান বলছে তারা নামিয়ে ফেলেছে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর নজরদারি ড্রোন MQ-9 রিপার। পশ্চিম ইরানের কেরমশাহ প্রদেশের আকাশে এই ঘটনা ঘটেছে বলে দাবি তেহরানের। তাদের ভাষ্য অনুযায়ী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC অ্যারোস্পেস ইউনিট অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে প্রথমে ড্রোনটিকে শনাক্ত করে, তারপর ট্র্যাক করে এবং শেষ পর্যন্ত ধ্বংস করে। এই অপারেশনটি ছিল নিখুঁত, সমন্বিত, দ্রুত এবং মারাত্মক কার্যকর। যেন এক অদৃশ্য যুদ্ধে ইরান দেখিয়ে দিল তারা শুধু টিকে নেই, তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের চোখ, কান এবং অনেক সময় হাত, নজরদারি, টার্গেটিং, এমনকি সরাসরি হামলার ক্ষমতা, সব মিলিয়ে এটি আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর অস্ত্র।
আর সেই অস্ত্র যদি সত্যি ইরানের আকাশে পড়ে থাকে তাহলে বার্তাটা পরিষ্কার, ইরান এখন আর শুধু প্রতিরোধ করছে না, তারা প্রযুক্তির লড়াইয়েও সমান তালিয়ে দিচ্ছে। কিন্তু ওয়াশিংটন এখনও নীরব, কোনো নিশ্চিতকরণ নেই, কোনো অস্বীকারও নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, গালফ অঞ্চলের একের পর এক দেশে সাইরেন বাজছে। ইরানের মিসাইল ও ড্রোন আঘাত হানছে মার্কিন ঘাঁটি ও তাদের মিত্রদের অবকাঠামোতে। এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। পেন্টাগনের হিসাব বলছে ইরানি হামলায় অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন আর কয়েকজন আহত, একজন নিখোঁজ। কিন্তু ইরানের দাবি আরও বড়। তারা বলছে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বিমান ঘাঁটির হ্যাঙ্গার ভেঙে পড়েছে। এই দাবিগুলো যাচাই করা কঠিন, কিন্তু যুদ্ধের মনস্তত্ত্বে এগুলোর প্রভাব বিশাল। এর মাঝেই এক ভিন্ন ধরনের ঘটনা। ইরাকের উত্তরে একটি সামরিক অভিযানে এক মার্কিন সেনা নিহত হয়েছেন, তবে সরাসরি যুদ্ধে নয়। একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয় করতে গিয়ে ঘটে দুর্ঘটনা। এই একটি ঘটনা মনে করিয়ে দেয় যুদ্ধ শুধু গুলি আর মিসাইল নয়, এটি প্রতিটি মুহূর্তে ঝুঁকির নাম। ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল দেখে ওয়াশিংটনে ফিরেছেন, এই হামলাগুলোকে শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আঘাত কি সত্যি ইরানকে থামাচ্ছে? ইরান থেমে নেই। তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে লোরেস্তান প্রদেশ থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়েছে শত্রু লক্ষ্যবস্তুতে। প্রতিটি হামলা যেন একটি বার্তা, আমরা আছি, আমরা পারি এবং আমরা থামব না। মার্কিন দূতাবাস বাহরাইনে সতর্কতা জারি করেছে, যে কোনো সময় তেহরান মানামার গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারে। একই সময়ে ইসরায়েল সতর্ক করেছে জর্ডানের আকাশ দিয়ে যাওয়া মিসাইল তাদের ভূখণ্ডে আগুন লাগাতে পারে। অর্থাৎ এই যুদ্ধের ঢেউ এখন বহু সীমান্ত ছুঁয়ে যাচ্ছে। CNN এর বিশ্লেষণ বলছে, এখনো এমন কোনো লক্ষণ নেই যে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দিতে পেরেছে। বরং বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে এখনো হাজারের বেশি মিসাইল, হাজার হাজার ড্রোন মজুদ আছে, যা তারা প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও স্বীকার করেছেন, শুধু বিমান হামলা দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। তার ভাষায়, আপনি তাদের রাডার ধ্বংস করতে পারেন, কিছু মিসাইল নামাতে পারেন, কিন্তু হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো থামানো খুব সহজ নয়।